দাদু এসেছে গ্রাম থেকে, তো কি কি আনলো আর কি দুষ্টুমি করলো সেটাই শেয়ার করলাম আজকের ভিডিওতে। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, ইলমা ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ইলমা ডেলি ব্লগ থেকে আপনাদের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে কি কি করতেছি, কি কি রান্না করতেছি সেগুলোই শেয়ার করলাম আপনাদের সাথে। পুরো ভিডিওটা আশা করব স্ক্রিপ্ট না করে দেখবেন, একটু হলেও আনন্দ পাবেন আর আমাকে ভালোবাসা দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরতে পারি। ভিডিও শুরুতেই আমি আপনাদের একটু শেয়ার করা শুরু করলাম, মাছগুলো সবজিগুলো নিয়ে একটু আনন্দ করলাম ওটাই। তারপরে আমি মাছগুলোতে সুন্দরভাবে হলুদ মরিচ মেখে রেখে দিলাম। দেন আমি সবজিগুলো সবগুলো এক এক করে কেটে নেব। প্রথমে বেগুনটা কেটে নিলাম, তারপরে সিমগুলো আগে থেকে বেছে রেখেছিলাম ওগুলো কাটা শুরু করলাম, একটু আলু দেব। তো এই সবগুলো সবজি আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম, ওগুলা এখন কাটাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না কতটুকু সুন্দর করতে পারি, চেষ্টা করি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার। আপনারা আমাকে একটু ভালোবাসা দেবেন, তাহলে আমি একটু উৎসাহ পেয়ে আবারও আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। এরকম ভাবে আমি ভিডিও করি না, তো চেষ্টা করতেছি যাতে আপনাদের মাঝে এরকম কোনো কিছু শিক্ষণীয় জিনিস তুলে ধরি, যাতে আপনারা আমার প্রতি অতুষ্ট না হন। তো আমি দৈনিক যে কাজগুলো করি আপনাদের সাথে সেই কাজগুলোই তুলে ধরার চেষ্টা করি। আমি এবার কড়াই বসিয়ে দিলাম চুলায়, একটু তেল দিয়ে তারপরে এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সব মাছ আমি ভেজে নেব। আমাদের এখানে অল্প গ্যাস, তাই অল্প গ্যাসেই রান্না করতে হয়, কিছু করার নাই। হয়তো সব জায়গায় এরকম হচ্ছে, তো কিছুদিন এরকম থাকবে, তারপরে হয়তো আবার ঠিক হয়ে যাবে। প্রথমে আমি সবগুলো পেঁয়াজ হালকা ভেজে নিয়ে তারপরে এক এক করে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, এরকম মশলা সব দিয়ে কষাবো, সুন্দরভাবে কষিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে কষাবো। কষানো শেষ করে তারপরে আমি একটু পানি দিয়ে মাছগুলো উপরে দিয়ে দেব। তরকারি যতটাই কষাবেন মশলা ততটাই মজা লাগবে তরকারি। তো আমি উপরে সব মাছগুলো দিয়ে নিলাম। তারপরে মাছটা আমার হয়ে গেলে আমি একটু সুন্দরভাবে ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি ধনিয়া পাতাটা একটু হালকা আসলে তারপরে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই দেখুন আমার তরকারি কালারটা, মাশাআল্লাহ বলবেন সবাই। আলহামদুলিল্লাহ, কত সুন্দরভাবে আমি রান্না করে ফেললাম। পরে ডালটাও বসাচ্ছিলাম, তখন আর স্ক্রিপ্ট নেইনি, এখন আবার একটু নিলাম, ডালটা বাগার দিলাম, একটু জিরার ফাঁকি দিয়ে ডালটা আমি নামিয়ে ফেললাম। তারপরে আবার কড়াই বসাইলাম, কড়াইতে আবার একটু বেগুন ভাজা দিচ্ছি, বেগুনটা ভাজবো। তো আজকে তো জানেনই আপনারা, যা আমাদের বাসায় মেহমান আসবে, তো আমি মেহমানের জন্য এই ছোট্ট আয়োজনটা করলাম। আমার শ্বশুরে আসবে, আমাদের জন্য কিছু শাক পাতা নিয়ে আসবে। তো মুরব্বী মানুষ বলেছিলাম আনার দরকার নেই, তো নাইনাতকুর দেখতে আসবে, তখন বললাম ভারী কিছু আনবেন না, শুধু শাকগুলোই আনবেন আর অল্প করে আনবেন, আমি একা। তো তারপরও তার যতটুকু আনতে ইচ্ছে হয়েছে অতটুকুই এনেছে, সেই ভিডিওটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। এখন আমি চিংড়ি মাছ ভেজে নিচ্ছি, চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে তারপরে আমি আবার আরেকটু তরকারি রান্না করলাম, একদমই অল্প এই তরকারিটা, 2টা পিস মাছ দিয়ে। তো ওটাও আপনাদের সাথে একটু লাস্টে শেয়ার করলাম। চিংড়ি মাছ ভুনা করার জন্য পেঁয়াজটা আমি সুন্দরভাবে ভেজে তারপরে মশলাগুলো এক এক করে দেব। একটু আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, মরিচের ফাঁকি, একটু হলুদ, জিরার ফাঁকি, একটু পানি দিয়ে সুন্দরভাবে কষাবো। কিছুটা টমেটো কুচি, নাড়াচাড়া দিয়ে কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে নেব। পানিটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো তারপরে একটু বলক আসুক, হালকা বলক এসেছে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস অল্প, তাই অল্প গ্যাসে রান্না করতেছি।
এই তো আমার মাছগুলো রান্না হয়ে গেছে। এবার আমি একটু ধনিয়া কুচি দিয়ে তারপরে আমি ঢেলে নেব। মাছগুলো ঘরে নিয়ে আসব। দেখুন কত সুন্দর এসেছে কালারটা। এবার আমি খাবারটা রেডি করলাম, ওটা একটু শেয়ার করলাম। তারপরে ওর দাদু এসে পড়েছে, ওর দাদু যা যা এনেছে সেগুলো আপনাদের শেয়ার করতে চলে আসলাম। দেখুন কি কি এনেছে। আমার মেয়ে কথা বলতেছে, শুনুন। ঢালতেছে পুরা ডাইলা ফালাও এদিকে। আমি একটু ভিডিও করব দেখা ওরে দিয়ে এগুলা করাইতেছি, আপনারা কিছু মনে করবেন না। দেখুন ওয়াও কত সুন্দর শাক। এই দেখো কত সুন্দর ভুট্টা শাক। এগুলো সব আবার একটা আচার, কমলা এনেছে তোমাদের জন্য, দুধ এনেছে দেশের থেকে। তো মুরব্বী মানুষ তো আমি বলেছিলাম বেশি কিছু আনবেন না, কারণ আনতে গেলে অরো নিয়ে যাইব গা। তো তারপরও হালকা হালকা শাক পছন্দ, এই কারণে শাক পাতা এনেছে আমাদের জন্য। আমরা অনেক খুশি। এই যে ধনিয়া পাতা, তারপরে এটার আপনারা কি পাতা বলেন? আমরা এটাকে রসুন পাতা বলি, ভর্তা খাওয়ার জন্য। এটা ধনিয়া পাতার ফুল। তো আপনাদের দেখানোর জন্য ওই সব বাস করতেছে, বাস করার শেষে আপনাদের দেখাচ্ছি। এই যে কলই শাক, বছরের প্রথম খাবো। কিনা খাই না, কারণ কিনাটা আমার ভালো লাগে না। আর এমনিতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি এই যে এই শাকটা, ভুট্টা শাকটা। আর এটা একটু কম খাই, তো পছন্দ করি। এই যে তারপরে এই শাকটা আনছে। আমি চকেরটা মানে টোকায় আনলে ওই শাকটা আমি বেশি পছন্দ করি। তো এটা এনেছে, যাক বছরে প্রথম একটুতে খেতে হয়, তো একটু শেয়ার করি, দাঁড়ান। হ্যাঁ, ওই তিনটা হয়েছিল গাছের। আর এই যে টমেটো দিছে অল্প কয়টা। এই যে তো এই দেখো, এই যে এই শাক, এটা শাক, এই দেখো এই যে ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা। এটার নাইনাত করে জন্য খাবার এনেছে। তার অনেক কষ্ট, তারপরও আনছে, অনেক খুশি আলহামদুলিল্লাহ। দাদুকে যেতে দিতে চাইছে না, তাই দাদুর সাথে খাবার খেতে বসে দুষ্টামি করতেছিল। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।